ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি বাইতুল মুকাদ্দাসের মধ্যে আছেন, নামাজ পড়তেছেন। একদিন নামাজ পড়তেছেন, ঘটনাটা ভালো করে শুনবেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করতেছেন, এমন সময় পিছনে দুইজন ফেরেশতা বলাবলি করতেছে যে দেখো এটাকে চিনো, এটা হচ্ছে ইব্রাহিম বিন আদহাম, একজন আল্লাহর ওলি, বড় আল্লাহর ওলি, কিন্তু কিছুদিন যাবত, আজ ৩-৪ মাস যাবত তার ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। আরেকজন তখন বলছে কি জন্য কবুল হয় না? ফেরেশতারা বলাবলি করতেছে, কি জন্য কবুল হয় না? বলছে কিছুদিন আগে মক্কায় খেজুর কিনতে গেছিল, খেজুর কিনতে যাওয়ার পরে দোকানদারের কাছ থেকে কিছু খেজুর কিনেছিল, আর 2-1টা খেজুর কিন্তু সে তাকে না বলে খেয়ে ফেলেছিল। 2টা খেজুর না বলে খেয়ে ফেলেছিল। এই 2টা খেজুর না বলে খাওয়ার কারণে 3-4 মাস যাবত তার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই কথা যখন ইব্রাহিম বিন আদহাম যখন তার কানে চলে এসেছে, আসার পরে তখন সে নামাজ শেষ করে তৎক্ষণাৎ বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় চলে এসেছেন। তখনকার জামানায় কিন্তু প্লেন ছিল না, কিছু ছিল না, ট্রেন ছিল না, বাস ছিল না, কিছু ছিল না। বাইতুল মুকাদ্দাস থেকে মক্কা মদিনা আসতে 2 মাস সফর করতে হবে, 2 মাস হাঁটতে হবে। উনি 2 মাস হেঁটে চলে আসতেছেন। আসার পরে মক্কার ভিতরে যে দোকানে খেজুর কিনেছিল, আমার বন্ধুকে লম্বা ঘটনা, যে দোকানে খেজুর কিনেছিল সে দোকানদারকে এসে খোঁজাখুঁজি করতেছে। দেখলো যে দোকানে একজন বৃদ্ধ লোক বসেছিল সেখানে আর বৃদ্ধ লোক নাই, একজন যুবক একজন বসে আছে। তখন তিনাকে বললেন যে বাবা, এটা কি ওই বৃদ্ধর দোকান না যে বৃদ্ধটা এখানে খাজুর বিক্রি করতো, খেজুর বিক্রি করতো? বলছে হ্যাঁ সেই দোকান। লোকটা কোথায়? বলছে লোকটা তো মারা গেছে। লোকটা কিন্তু আমার বাবাও মারা গেছে কিছুদিন আগে। আপনি কি বলতে চান, কিছু কি নেবেন? তখন বলছেন না বাবা, আমি সুদূর কোথায় থেকে এসেছি, বাইতুল মুকাদ্দাস থেকে 2 মাস সফর করে এই মক্কায় এসেছি। 2টা খেজুর আমি তোমার বাবাকে না বলে 2টা খেজুর আমি খেয়ে ফেলেছি। এই জন্য 2টা খেজুরের ঋণ মাপ নেওয়ার জন্য আমি এখানে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। 2টা খেজুরের ঋণ মাপ নেওয়ার জন্য এসেছি। আজকে আপনার দুনিয়ার দিকে তাকায় দেখেন আপনাদের কি অবস্থা। কত মানুষের অন্যায় করে, কত মানুষের ধন সম্পদ অন্যায় করে আমরা ভক্ষণ করতেছি। গাছের ফল, গাছের আম, গাছের জাম, গাছের কাঁঠাল, কত কিছু দোকানদার কিস থেকে আমি চিৎচাপ্পড় করে খেয়ে ফেলছি। দোকানদারকে পাবে 1000 টাকা, আমি বললাম যে না তুমি, আমি টাকা দিয়ে দিয়েছি। এরকম মানুষ আছে না নাই? দোকানদার পাবে ঠিক টাকা, কিন্তু বলছে আমি দিয়ে দিচ্ছি, কথা বলবি তো তোকে পুলিশে ধরাই দেবো, মানে আমি পাওয়ারের লোক। আমার বন্ধুগণ, আমার ভাইরাম, এই বৃদ্ধ তখন বলতেছেন যে ইব্রাহিম বিন আদহাম তখন বলছে বাবা তাহলে তুমি আমাকে 2টা খাজুরের ঋণ মাফ করে দাও। তখন সে যুবক বলতেছেন যে বাবা আপনি 2টা খেজুরের ঋণ মাফ করার জন্য এখানে এসেছেন, কিন্তু আমার বাবার ইন্তেকালের পর আমরা দুই ভাই আমরা দোকানটাকে ভাগ করেছি, এমনকি খেজুরগুলো একটা একটা করে ভাগ করে নিয়েছি। সুতরাং আমি আমার খেজুরের ঋণ মাফ করে দিতে পারবো, কিন্তু আমার ছোট ভাইয়ের খেজুরের ঋণ আমি কিন্তু মাফ করতে পারবো না। আপনাকে যদি ছোট ভাইয়ের খেজুরের ঋণ মাফ নিতে হয় তাহলে আবার এখান থেকে 300 কিলোমিটার দূরে আপনার ইয়াসরিবে আপনাকে যেতে হবে। তাও আমি যাব। আমার বন্ধুগণ, আমার ভাইরা, তাদের ভিতরে আল্লাহর ভয় কিরকম ছিল আর আজকে আমার ভিতরে আল্লাহর ভয় কিরকম দেখেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি সেখান থেকে সফর করে 300 কিলোমিটার সফর করে চলে গেলেন ইয়াসরিবে। যাওয়ার পরে সেখান থেকে খেজুরের ঋণ মাফ নিয়ে আমার বন্ধুগণ, আমার ভাইরা চলে গেলেন আবার 2 মাস সফর করে বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে নামাজে দাঁড়াইছে। পিছনে 2জন ফেরেশতা বলাবলি করতেছে, দেখছো এই যে লোকটাকে চিনো, এই লোকটা হচ্ছে ইব্রাহিম বিন আদহাম। এই লোকটা কিছুদিন যাবত ইবাদত কবুল হচ্ছিল না, কিন্তু যখন এই 2 খেজুরের ঋণ মাফ নিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়েছে। আজ পর্যন্ত যত ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিন সেই ইবাদতগুলোকে গুণ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠাইলেছে। যেটা বলেন সুবহানাল্লাহ। তিনারা 2টা খেজুর ঋণ মাফ নেওয়ার জন্য 2 মাস সফর করেছে। আজকে আমরা মানুষের অন্যায় করে হারাম পন্থায় টাকা উপার্জন করতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা,
এই জন্য হারাম খাবেন, আপনার কখনো ইবাদত কবুল হবে না। আপনি যতবার হজ করেন না কেন, 100 বার, কোটি বার, লক্ষ বার হজ করলে আপনার কখনো হজ কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। আপনি যদি নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো ঘরটা ফেলে দেন, আপনার নামাজ কবুল হবে না, কারণ আপনার পেটে আছে হারাম, হালাল নাই। এই জন্য আমাদের হালাল খেতে হবে। আপনি যদি হালাল খান, আপনার ইবাদত কবুল হবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ সকল, হে মানুষ সকল, জমিনে যেসব হালাল খাবার আছে সেগুলো থেকে তোমরা ভক্ষণ করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, না তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তানের পথ অবলম্বন করো না, কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ তাআলা বলছেন তোমরা হালাল খাবার খাও, কিন্তু আমরা কি করি? হালাল খাবার খাই না। হালাল খাবার খেলে ইবাদত কিভাবে কবুল হয় দেখেন। হালাল খাবারের ভিতরে মজা আছে, হালাল খাবারের ভিতরে মজা আছে, স্বাদ আছে, ঈমান বৃদ্ধি হয় হালাল খাবার খেলে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আবু হানিফা, আমাদের ইমাম ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, তিনার একজন শাগরিদ, তিনার একজন ছাত্র ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি দাওয়াত দিয়েছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদকে, শিক্ষককে দাওয়াত দিয়েছে, ইমাম আবু হানিফাকে দাওয়াত দিয়েছে বাড়িতে, যে ওস্তাদজি অনেক দিন যাবত আপনি আমার বাড়িতে আসেন না, আপনি আসেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি একদিন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির বাড়িতে গেলেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির একটা মেয়ে ছিল, সে মেয়েটাকে বলল যে মা, আমার একজন ওস্তাদ আসবে, আমার একজন শিক্ষক আসবে, সে এই জামানার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে বড় ইমাম, আল্লাহওয়ালা বড় ইমাম, সুতরাং সুন্দর করে রান্না বান্না করবে, যেন আমার ওস্তাদ যেন কি না হয়, বেজার না হয়। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কন্যা সুন্দরভাবে উযু করে এরপরে রান্না বান্না শুরু করলেন। রান্না বান্না করার পরে রাত্রিবেলা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খাবারে বসছেন। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ওস্তাদকে খাবার বেড়ে দিতেছেন, ভাতের গামলা দিচ্ছেন, তরকারি গামলা দিচ্ছেন। এরপরে দেওয়ার পরে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি খাবার শুরু করেছেন। খাবারগুলো খেয়ে তাকে যে খাবার দেওয়া হয়েছে, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে খাবার যে দেওয়া হয়েছে, 4 জনের মতো খাবার দেওয়া হয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সবগুলো খেয়ে ফেলেছে। 4 জনের মতন ভাত দিয়েছে, সব খেয়ে ফেলেছে, তরকারি যা ছিল সব খেয়ে ফেলেছে। এরপরে তার মেয়ে আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির মেয়ে বলতেছে যে বাবা, আপনি নাই বললেন যে আপনার ওস্তাদ, আপনার শিক্ষক একজন আল্লাহর ওলি, এক ভালো মানুষ, কিন্তু এখন তো এত খাওয়ার কেন, এত রাক্ষস কেন? 4 জনের খাবার দিয়েছে, সবগুলো খেয়ে ফেলেছে। ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি এসে বলছেন, ওস্তাদজি আপনি আজকে কি করেছেন? আপনার নাতিনের সম্পর্কে, নাতিনের সামনে আপনি আমাকে ছোট বানিয়ে দিলেন। খিদা লেগেছে তো এত খেতে হবে নাকি? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলা রাত্রি যাপন করেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, রাত্রিবেলা সারা রাত্রি ধরে আমার বন্ধুগণ, আমার ভাইরা ইশারের নামাজের উজু করেছে। উজু করার পরে ইশারের নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি বলছেন, ওস্তাদ আপনি কি করলেন এটা? শুনো ইমাম আবু ইউসুফ, তুমি শুনো, তোমার যে খাবারগুলো তুমি আমাকে দিয়েছিলে, তুমি যে আমাকে খাবারগুলো দিয়েছিলে, এই খাবারের ভিতরে আমি দেখতে পেলাম, এই খাবারের ভিতরে আসমান থেকে সকিনা নাজিল হচ্ছে, বরকত নাজিল হচ্ছে। তোমার খাবারগুলো 100% হালাল, এই জন্য আমার হালাল খাবারগুলো আমার খেতে ভালো লেগেছে, মজা লেগেছে। আমি বললাম যে, মনে করলাম যে আগামীকালকে না খাওয়ার কথা আজকে হালাল খাবারগুলো খেয়ে ফেলি। এই জন্য হালাল খাবার খাওয়ার কারণে আজকে আমি 1 নয় 2 নয়, একটি আয়াত থেকে আমি আজকে রাত্রিবেলা সারা রাত্রি আমার ঘুম হয় নাই। আজকে একটি আয়াত থেকে হাজার হাজার শত শত মাসআলা বের করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার আজকে হালাল খাবার খাওয়ার কারণে
আমি আজকে একটা আয়াত থেকে, কোরআনের একটা আয়াত থেকে শত শত কঠিন কঠিন মাসালাগুলো আমি বের করেছি। কি খাওয়ার কারণে? হালাল খাবার খাওয়ার কারণে। আজকে আমরা হালাল খাবার খেতে চাই না, হারাম খেতে চাই। কোথা থেকে এলো দেখার বিষয় না, হারাম দাও, যা আসছে দাও, সবই খাবো। এই জন্য আমার বন্ধুগণ, আমার ভাইরা, হারাম খাবার খেলে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে না। আপনি যদি হালাল খাবার খান, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত কবুল করবে। এই জন্য হালাল খাবার খেতে হবে।